নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেবো আপনি যার কথা ভাবছেন সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে। যে কেউ হতে পারে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে গিয়ে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি আপনার ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে। ফিনিক্স। আমি দেখছি আপনি যে মানুষটির ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তার সাথে হয়তো অতীতে একটা সম্পর্ক আপনার ছিল, যেটা খুব ভালো ছিল প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে হয়তো এই মানুষটির সাথে এখনো যদি সম্পর্ক থাকে সেখানে কিছু একটা কমিউনিকেশন গ্যাপ, একটা ডিস্টেন্স কিছু একটা তৈরি হয়েছে, যেখানে দুজনের মধ্যে কথাবার্তা হয়তো বন্ধ আছে বা কথাবার্তা ঠিকভাবে হচ্ছে না, সেরকম হওয়ার কিন্তু আমি পসিবিলিটি দেখছি। ঠিক আছে, তো এই মুহূর্তে আমি দেখছি এই মানুষটি, যে মানুষটি আপনি কথা ভাবছেন সেই মানুষটি চাইছে আপনার সাথে নতুন করে সমস্ত কিছু শুরু করতে বা নতুন ভাবে একটা কানেকশন তৈরি করতে, সেরকম একটা পসিবিলিটি কিন্তু আমি দেখছি। কোথাও না কোথাও এই মানুষটি চাইছেন আগে যা হয়ে গেছে, অতীতে যা হয়ে গেছে সেটাকে অতীতে রেখে বর্তমানে একটা নতুন করে কানেকশন তৈরি করা, নতুন করে বা ভালো করে একটা সম্পর্ক তৈরি হওয়া, সেরকম একটা ভাবনা চিন্তা এই মানুষটির মধ্যে কাজ করছে আমি দেখতে পাচ্ছি। এই মানুষটি কোথাও না কোথাও আপনার সাথে নতুন ভাবে শুরু করতে চান, সম্পর্কটাকে সুন্দরভাবে শুরু করতে চান। দুজনের মধ্যে কানেকশন যদি আগে না থেকে থাকে, যদিও সেই সম্ভাবনা কম, তাহলে নতুন ভাবে শুরু করার কিন্তু পসিবিলিটি আমি এখানে দেখছি এই মানুষটির মধ্যে তৈরি হচ্ছে। আর কি কাটিং ডাউন। আমি দেখছি কোথাও না কোথাও এই মানুষটির সাথে আপনার, যেটা আমি আগেও দেখেছি যে এই মানুষটির সাথে কোথাও না কোথাও অতীতে বা পাস্টে আপনার একটা সুন্দর কানেকশন ছিল, সেটা বন্ধুত্ব হতে পারে, সেটা বন্ধুত্বের বেশি হতে পারে, যে কোনো কিছু রকম একটা সম্পর্ক হতে পারে, কিন্তু সেটা ছিল। কিন্তু সেই সম্পর্কটা কোথাও না কোথাও অতলে গিয়ে ঠেকেছে বা সেখানে একটা গ্যাপ তৈরি হয়েছিল বা ডিস্টেন্স তৈরি হয়েছিল বা ব্রেকআপ হয়ে গেছিল, কিছু একটা খারাপ হয়েছিল। এই মানুষটি কিন্তু আবার আপনার সাথে নতুন করে শুরু করতে চায়, নতুন ভাবে সম্পর্কটাকে তৈরি করতে চায়। ঠিক আছে, এবং নতুন ভাবে যখন তৈরি করছেন তখন পুরোনো সমস্ত খারাপ স্মৃতি, খারাপ মেমোরিজ যেগুলো রয়েছে সেগুলোকে দূরে রেখে নতুন করে শুরু করতে চাইছেন। সোর্স অ্যান্ড রোজ। আমি দেখছি কোথাও না কোথাও দুজনের মধ্যে কিন্তু কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনারা একে অপরকে পছন্দ করেন, একে অপরের সঙ্গে সময় কাটাতে চান, কিন্তু কোথাও না কোথাও দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছিল সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্যই ক্রিয়েট হয়েছিল। কোনো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, কোনো থার্ড পার্টি আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করেছে, কেউ বা কারা খুশি নন যে আপনার সাথে ওনার যে কানেকশনটা সেটা রয়েছে বা হচ্ছে, সেই জন্য কিন্তু কোথাও না কোথাও আমি দেখছি যে এই মানুষটি, যে মানুষটি কথা আপনি ভাবছেন, সেও কিন্তু মাঝে মাঝে ফিরে দেখে, সেও মাঝে মাঝে ভাবে একটা সুন্দর সম্পর্ক যেটা ছিল সেটা হঠাৎ করে কি করে এরকম ডিস্টেন্স তৈরি হয়ে গেল বা খারাপ হতে শুরু করলো। সেই জিনিসটা কোথাও না কোথাও আমি দেখছি এই মানুষটির মধ্যে কাজ করছে। আর কি টকিং, যে এই মানুষটি কিন্তু আমি যেরকমটা আগেও দেখেছিলাম, এই মানুষটি আপনার সাথে নতুন ভাবে শুরু করতে চান, নতুন ভাবে কানেকশন তৈরি করতে চান। আমি দেখছি এই মানুষটা কোথাও না কিন্তু আপনার কলের জন্য, আপনার একটা ফোন কলের জন্য, আপনার একটা মেসেজের জন্য বা আপনার একটা দেখা করার প্রপোজালের জন্য কিন্তু সে অপেক্ষা করছে। এই মানুষটা আপনার সাথে দেখা করতে চান, কথা বলতে চান, আপনার সাথে সময় কাটাতে চান, আপনার সাথে নতুন ভাবে শুরু করতে চান। এই মানুষটি কিন্তু কোথাও না কোথাও আপনার জন্যই অপেক্ষা করে আছেন, সেই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি দেখছি অ্যাট্রাকশনটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে বরাবরই বড্ড বেশি। আপনি ওনাকে যতটা চান বা অ্যাট্রাক্ট করেন, উনিও কিন্তু আপনাকে ততটাই চান বা অ্যাট্রাক্ট করেন। ঠিক আছে, আমি দেখছি ফিজিক্যাল অ্যাট্রাকশনও কিন্তু এখানে রয়েছে, শুধুমাত্র ইমোশনাল মেন্টাল অ্যাট্রাকশন নয়, ফিজিক্যাল অ্যাট্রাকশনও এখানে একটা বড় প্লাস পয়েন্ট আমি দেখছি। তো দুজনের মধ্যে কিন্তু অ্যাট্রাকটিভনেস এখনো রয়েছে, কেমিস্ট্রি কিন্তু এখনো রয়েছে। সুতরাং অনেকের ক্ষেত্রে আমি এটা দেখছি এটা অনেকটা পুরনো সম্পর্ক, এটা নতুন ভাবে শুরু করতে চান। আপনিও যদি নতুন ভাবে শুরু করতে চান অবশ্যই অবশ্যই সেই মানুষটির সাথে যোগাযোগ করার চেষ্টা করুন বা সেই মানুষটিকে একটু সময় দিন, সেই নিয়ে আপনার সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু দেখছি কোথাও না কোথাও এই মানুষটি অপেক্ষা করে আছেন আপনি কবে তার সাথে যোগাযোগ করবেন, আপনি কবে তার সাথে কানেকশন করবেন বা কানেক্ট করবেন, এই ভাবনা চিন্তা কিন্তু এই মানুষটির মধ্যে তৈরি হচ্ছে। আপনি যদি এই মানুষটির সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, অবশ্যই করুন। এই মানুষটিও কিন্তু আপনার সাথে নতুন করে শুরু করতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, আমার টিম আপনার সাথে কথা বলে নেবে এবং অবশ্যই অবশ্যই সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।